আবার আল্লাহ ঘোষণা করছেন কিছু জিনিস আমরা লাগি খাস করে নিষিদ্ধ করছেন। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, মরা খাওয়া আমরা লাগি জায়েজ না হারাম। আমরা ফিকহের কিতাবও দেখলাম মরা খাওয়া জায়েজ না, আবার মরা খাওয়া আমরা লাগি জায়েজও আছে বলে খিলাম। এক তো লগে মাছ মরা খাওয়া জায়েজ। মাছের মধ্যে তিনটা জিনিস খাওয়া হারাম। মাছের ফল্লা, 2 নম্বর মাছের বারোর অংশ ডাকনা যেখানে নিকনান খাওয়া হারাম। 3 নম্বরে যে মাছের বড়টা জাহির হয়ে গেছে, বড় মাছের বড় যেটা, এটা খাওয়া আমদার লাগে খাওয়া হারাম। এখন মরা খাওয়া কোনটা খাওয়া হারাম, আবার হালাল কইলাম কোনটা? এক পক্ষে হইল গিয়ে হাওয়া তো হারাম মরা, কিন্তু মাছ দেখাইলাম হালাল। 2 নম্বর হইল ফাঁকি শিকার। ফাঁকি শিকার হরণ্যনি মাঝে মাঝে একগুরু ফাঁকি শিকার। দেখো কিছু জিনিস আছে শিকার করতে পারবা জায়েজ আছে, কিন্তু যেবা বা যারা করন এই শিকার করনেওয়ালা এরার উপরে ও ধরনের জন্তুর কিছু বুড়া লানত পড়ে, এরার উন্নত হয় না। মধু শিকার, ফাঁকি শিকার, ফাঁকি ফালর ফাঁকি মারিয়া খাইতে পারে জায়েজ। যে ফাঁকি টুর দি তুলিয়া খায় ওগো খাওয়া যায়, যে ফাঁকিটা বিশেষ করিয়া ফাঞ্জাদি দরিয়া খায় খাওয়া সিলিতা খাওয়া আমরা লাগি না জায়েজ, হারাম। একলা একলা যে ফাঁকি আটের দেখবা এগু মারতা না, যে বাচ্চা বাজার তুই আইছে ইগি আপনার ডিম ট্রাকি আইছে, ই ফাঁকিরে মারতা না। আর ফাঁকি শিকার করলে বেশিরভাগ ফাঁকির বদুয়া পড়ি যায়, এর লাগি ফাঁকির শিকার করিয়া যত টাকা খামাকা উন্নত হওয়া যায় না। না করা খান বালা, তবে জায়েজ আছে। দেখো বিশেষ করিয়া বিসমিল্লাহ হইয়া যদি তীর ছাড়ি দে, ফাঁকির উপরে পড়ছে, খুন যদি জারি হয়ে যায়, ফাঁকি মরি গেছে আর জব করবার সময় মিলছে না, ও আগে বিসমিল্লাহ কইসলা তীরে খাটিছে, খুন জারি হয়েছে, ফাঁকি খাইতে পারবা জায়েজ আছে। আর গুলল বা মার্বেল দি মারছন, চেঁচা খাইয়া ফাটিয়া মরছে, ইনো আপনার খুন জারি হয়েছে না, ই ফাঁকি খাওয়া আপনার লাগে জায়েজ না হারাম। বুঝাইছেন? তীর মারত যদি খাটে, যদি খুন যদি জারি হয়, আর এমনি গুলইল মারিয়া বা মার্বেল দি মারিয়া যদি মারয় খুন জারি হয়েছে না, তাহলে এই ফাঁকি খাইতে পারতেন না, আপনার আমার লাগে না জায়েজ, হারাম। ইন্নাল্লাহ হাররামা আলাইকুমুল মাইতাতা, মরা খাওয়া নিষেধ। ও দামা, দামন শব্দের অর্থ হইল গিয়ে খুন। খুন মানে রক্ত খাওয়া জায়েজ না। তাফসীরের মধ্যে লেখছেন 2টা খুন খাওয়া জায়েজ, একটা খলিজা আর একটা তিলি। খলিজা খাপকা, তিলি খাপকা জায়েজ আছে। আর এমনি শরীরের কোনো অঙ্গ খাটিছে, রক্ত বাহির হয়েছে, খুন বাহির হয়েছে, সেই খুন খাওয়া জায়েজ নাই। আবার খুন অন্যরে সাহায্য করতে পারেন জায়েজ আছে, কিন্তু আমরা মুসলমানদের জন্য খুন বিক্রি করা, দেহের অঙ্গ বিক্রি করা জায়েজ না, হারাম। একগুরু আসুন নানি ব্লাড ব্যাংকে গিয়ে ব্লাড বিক্রি করতা, আমরা লাগে নিষেধ। শরীরের ব্লাড বিক্রি করতা না, সাহায্য করতা, দান করিয়াইতে পারে, অন্যরে সাহায্য করতে পারে। এখন বাড়িন তো কিছু ফেরিওয়ালা বারো ইসর চুল কিনিয়া নেন, খবর পাইছিলেন আপনার? হয়, চুল নেই নাইয়া না, শরীরের অঙ্গ চুল, চুল নিয়া তো কিছু মানুষ জাদুটনাও করয়। জাদুটনা যারা করয় এরা কইতে পারবা চুল লাগে, চুল নেই নিয়া কিছু জাদু করেন। তবে চুল মা বই নকলে বিক্রি করেন না জানি, উড়া ফড়া ফলাইতা না, চুল এমন একভাবে হেফাজতে রাখতে। এখন আইয়া চুল দিয়া আপনার বাসি দিয়া যায় দিকে দেখছি, বুঝাইছি। হরুদা চুল লিয়া দৌড় দিন, আমিও প্রথম দিন দেখলাম, আজ থেকে 2 বছর আগে মাদ্রাসার থেকে আইতে দেখি চুল লিয়া দৌড় দিল, বাইরে বাসি লিয়া আই গেল, 100 টাকা ভাইল কোন চাই। এর লাগে চুলও মা বই নকলে বিক্রি করেন না জানি, চুল নিয়া কোন জায়গাত ব্যবহার করবা, বাদ জায়গাত না বালা জায়গাত খার চুল খানো যাইব, কিত হইব, ক্ষতি করবো। এর লাগি চুল রে দয়া করে বিক্রি করার যায় না, ই নিয়ত আনন্দ জানে, ইনো বেশি আর 100 টাকা পাইবা। শরীরের অঙ্গ বিক্রি করা আমরা লাগে হারাম। দান করতে পারো, দান করতে পারো আল্লাহর বন্দেগানের জন্য। ব্লাড মানে খুন খাওয়া যায় না। কিছু জায়গাত আছে শোনা যায় মুরুগ জবে করিয়া গলার মধ্যে চাপা দিয়া রাখন, খুন গেলে কি বুঝিন মজা কমি যায়, নাউজুবিল্লাহ। মুরুগটা জবে করার পরে মাসলা হইল গিয়া হঠাৎ যদি জবে করতে মাথা আলগি যায়, খাওয়া যাই যাচ্ছে মাল কারাহত, খেয়ে কইসন মকরুত তাকে খালি নাই। এর লাগি মুরুকর মাথা আগলি গেলে খাইতে পারবা, কারণ আমরা জবে করছি এটা তো বলি নাই। বলি কইন বলে একসাথে যেটা মাথা আগলাই, আমরা তো বিসমিল্লাহ আল্লাহু আকবার হইলে না, আলগি গেছে খাইতে পারবা, যাই যাচ্ছে। যার জন্য বিশেষ করিয়া হোটেলে গেলে যুবক ভাইয়ের মুরুগের মাংস বেশি খাইবা না, এগুলা তাকে বেশিরভাগ বলি খাওয়া মুসলমানদের জন্য জায়েজ না, হারাম। টাকা দিয়া কিনিয়া খাইবা, এটা কিন্তু খাওয়া হারাম।
মুরুগের মধ্যে কয়েকটা জিনিস হারাম আছে, তবে 7টা আমি পাইছি। 1 নম্বর চোখ, 2 নম্বর ঠোঁট, 3 নম্বর গলার ভিতরে সারক, 4 নম্বর হইল গিয়া বড়, 5 নম্বর হইল গিয়া নখ, 6 নম্বর হইল গিয়া প্রস্রাব পায়খানার মধ্যে একটা কি আছে বলে, প্রস্রাব পায়খানার রাস্তা কাটিলে ফারিলে একটা পর্দা পাওয়া যায়, ও একটা। আর 7 নম্বর হইল গিয়া 1 নম্বর ঠোঁট, 2 নম্বর 3 নম্বর খান। খান যেটা খানোর সাইড লাল দেখা যায়, ইনু রুমুম নাই, ও জায়গাটা ফালাইয়া খাইতা। টোটাল হইল গিয়া 7 জায়গা, 7টা অংশ মুরুগর ফালাইয়া খাইতা। এই 7টা জায়গা খাওয়াইয়া থাকছে গিয়া হারাম। খিনজির মানে শুকর, শুকরের মাংস তো অবশ্যই আমরা খাই না, খাওয়া বিলকুল হারাম। শুকর হইতে মনে হয়েছে শুকরের চেহারা সুন্দর নাই। আল্লাহ মখলুক সৃষ্টি করছেন, এর মধ্যে 2টা মখলুক আল্লাহ বানাইছেন, একটা বড় অসুন্দর আর একটা মখলুক হইল কি বড় বেহায়া। একটা বড় অসুন্দর গিন্না করেন মানে শুকর, আর আরেকটা হইল বেহায়া মানে কুকুর। এতে কুকুর ফালা বাদ দিলাইতেন, ফালিতা জরুরত যদিও নতুবা না। তে কুকুর হইল কি বেহায়া একটা জন্তু, আর শুকর হইল বড় নিকৃষ্টতম বড় গাদ্দা একটা জন্তু। খুব বেশি গাদ্দা জায়গার থাকে না, এগুর চেহারা বাঁচাইতে কোনো মায়া লাগিনি হচ্ছায় জি না। দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবের মধ্যে লেখছেন শুকরের চেহারা লইয়া গুরু মানুষ কিয়ামতের দিন উঠিবা আলা সূরাতিল খানাজির। ইসরাফিলে যখন 3 নম্বর ফুক দিবা, দেওয়ার পরে খবর তাকে মানুষ উঠা আরম্ভ হইবা। যে যে জায়গার মধ্যে দফন হইসলা সেই জায়গার তাকে মানুষ উঠিবা। উঠতে সময় এর মধ্যে এক গুরু মানুষ শুকরের ভয়ানক সুরত লইয়া সরর ময়দানে উঠিবা। সাহাবায়ে কেরামরা শোনা মাত্র প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই কোন গুরু মানুষ? আল্লাহর রাসূলে ফরমান, ও গুরু মানুষ যারা মানুষ দুনিয়ার জমিনও নমাজরে ইচ্ছাকৃত অবস্থায় তরক করতা, যারা নমাজ পড়িবা চেহারা মুখমণ্ডল বড় সুন্দর থাকবো, আর যারা নমাজ পড়িতা না এরার শুকরের ভয়ানক সুরত লইয়া কিয়ামতের দিন উঠিবা। এর লাগে আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া বাবা, আপনার আমার বিশেষ করিয়া 24টা ঘন্টার মধ্যে 8 ঘন্টা আপনি ঘুমাই যাওয়া রুটিন করিলা। 8 ঘন্টা ঘুম, 8 ঘন্টা নিজের কাজ কাম ব্যবসা বাণিজ্য, বা 10 ঘন্টা বলা আচ্ছা 8 8 16 গেল গিয়া রইল 8 ঘন্টা। 4 ঘন্টা যদি আমরা আল্লাহরে যদি ডাকি না, নমাজে তিলাওয়াতে তসবিহে 4 ঘন্টা যদি রোজ 24 ঘন্টার মধ্যে যদি রুটিন করিয়া ডাকি না, 4-এর কামনায় 3 ঘন্টাও যদি ডাকি না, 5 ওয়াক্তর নমাজ পড়তে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। রেইসে পড়লে 2 আনাইলে 2.5 ঘন্টা সময় লাগে। কোরআন তিলাওয়াত দোয়া সারাটা মিলিয়ে 3 উর্দে 4 ঘন্টা যদি আল্লাহরে ডাকি না, তো কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়ে কিলা মুখ দেখাইতাম, কি জবাব দিতাম, ইকান আমরা চিন্তা করার দরকার আছে। 24টা ঘন্টার মধ্যে মাত্র 60টা ঘন্টা, আমি 60টা ঘন্টা আপনার কাছে দাবি রাখলাম, 60টা ঘন্টা স্মরণ করিয়া আল্লাহর ইবাদত করার দরকার আছে। আমরা যদি করি না বড় নিমক হারামি করলাম। যদি বাবা আওলাদ ভালো হয়, আওলাদে যদি তার গার্জেন্ট হিসাবে বাবা মানে না, কোনো ছাত্র জীবনে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ার সময় যদি ছাত্র যদি শিক্ষকের কথা যদি শুনে না, শিক্ষকের মন খান তেমন ছাত্রর প্রতি ভালো থাকতো নাই, বাবার মন আওলাদের প্রতি ভালো থাকতো নাই। ঠিক তদ্রুপ তেমনিভাবে আমরার সৃষ্টিকর্তা স্রষ্টা যেই না শোন আল্লাহ, আল্লাহর যাতে আমরার সৃষ্টি করছেন খাবাইত্রা আল্লাহ বড় খড্ডা, এই আল্লাহর যদি আমরা ডাকি না, আল্লাহর জাত আমরার উপরে রাজি থাকতা নাই। আর আল্লাহর জাত যখন বেজার হয়ে যাবা, বেদয়া হয়ে যাবা, জমিন কোনো কিছু ধরা দিত নাই। এর লাগে আল্লাহর বন্দেগান 24টা ঘন্টার মধ্যে মাত্র 60টা ঘন্টা আল্লাহরে ডাকার আমরা চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দিত আমদারে, সবে হোক আল্লাহুম্মা আমিন। একদিন রাসূলুল্লাহ হযরত আলীরে বড় সুন্দর 3টা নসিহত করছেন। আলী তো রাসূলুল্লাহর সাহাবী, অতএব দামান বলা না, আলী সাহাবী অতএব দামান। হযরত আলীরে রাসূলুল্লাহ কইলা, وعن علي رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তানরে আল্লাহর রাসূলের নসিহত করলা, ক্বালা ইয়া আলী ওয়া আলী সালাসুন লা তুআখারুহা, ওয়া আলী তুমি তান 3টা জিনিস রে বেশ দেরি করিও না। 1 নম্বর হইল গিয়া আসসালাতু ইজা আতাত, নমাজের যেই সময় হয়ে যাইব তুমি তান দেরি করিও না, সময় মতো তুমি তান নমাজ আদায় করি লাইও।
নমাজরে কোনো সময় কোনো ক্ষেত্রে আমরা অবহেলা করিয়া ঠেলি ঠেলি আলাইয়া নমাজ পড়িয়া নামাজের সময় গেছে নমাজ আদায় করিলেই হজরত আলীরে কইলা ই নসিহত স্বরূপ আমরা লাগিনি নখন চায় খালি আলীর লাগিনি আলিয়ে বর্ণনা করছ আসসালাতু ইজা আদাত ওয়াল জানাজাতু ইজা হাদারাত যেই সময় জানাজা হাজির হয়ে যাব দেরি করিও না সেই হাদিসের সরার মধ্যে আনছেন ওয়াল জানাজাতু ইজা হাদারাত হইতে গিয়া জানাজা হাজির মানে মানুষ মারা যাওয়ার পরে জানাজা বেশ দেরি করিও না জানাজাটা তুমি তাই রেডি জলদি করিয়া দফন করিলাইও ওয়াল আইম্মা ইজা ওয়াজাত্তা ওয়াল আইয়ামা ইজা ওয়াজাত্তা লাহা কুফওয়ান 3 নম্বরে ছেলে বা মেয়ে যেই সময় উপযুক্ত হয়ে যাব তুমি তান বিবাহ দিলাইও তাড়াতাড়ি বেশ দেরি করিও না।